হ্যালো এভরিওয়ান, তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি কাঁচরার মধ্যে শুয়ে আছি। কিসের জন্য আমি শুয়ে আছি? কিন্তু আমার সেই জ্বলছে আগুনের যে শ্যুটের যে প্রথম সিনটা, সেই সিনটাই শ্যুট করতে। আর আসলে অনেকেই ভাবছিল এটা অরিজিনাল না, এটা অরিজিনাল না, এই জায়গাটা তুমি ঢুকতেই পারবে না, কারণ ওটায় প্রচণ্ড পরিমাণে স্মেল আসে, মানে প্রচণ্ড পরিমাণে গন্ধ আসে। তো তোমাদের আজকে পুরো শ্যুটটা দেখাচ্ছি। তার আগে সকালবেলায় আমি ফটো বানাতে দিয়ে দিয়েছিলাম, মানে 3টে ফটো। এটা এবার কার ফটো সবাই অবাক হয়ে যাবে। এটা একটা মেয়ের ফটো, মানে আমার যে তোমার কি এই গানের যে নায়িকা, যার জন্য আমি তোমাকে কষ্ট পাই, সেই নায়িকার ফটো। তো অরিজিনাল নায়িকা কিন্তু যারাকে নিয়ে এই গানটা অলরেডি লেখা ছিল, সেই নায়িকা কিন্তু নেই। সেই নায়িকা আমি জানি না, এটা আমি কোনো দিন বলবো হয়তো। তো তাকে নিয়ে গানটা লেখা, আমি যখন কলেজ লাইফে তখন বসে এই গানটা লেখা। তো জানি না মানুষের এত কি আমার উপর এত রাগ বা এত অভিমান, আমি জানি না, বাট এত কাঠি করার কি স্বভাব আমার উপর আমি জানি না। বাট ঠিক আছে, আমি জানি যে কষ্ট করলে সেই কষ্টের ফল একদিন মানে আমার কাছে আসবেই। আর আমার হয়তো খারাপ সময়ে তোমার গিয়ে অনেকে ভাবছে যে তোমার গিয়ে হয়তো আমি চেপে গেছি বা হয়তো আমি চুপচাপ আসছি, তো এটা এমন কিছুই না। বাট এই যে এই জায়গাটায় তোমার গিয়ে এমনই পরিমাণে রোদ আর এমনই পরিমাণে গন্ধ, আমি জানি না মানে কয়জন আর্টিস্ট এরকম জায়গায় ঢুকে কাজ করেছে আমি জানি না। বাট আমি ফার্স্ট করছি, বাট অরিজিনাল কাচরার মধ্যে মানে এতটাই বাজে গন্ধ ছিল এই জায়গাটায়, তোমাদেরকে কি বলবো, মানে পটির থেকেও বাজে গন্ধ, এত বাজে গন্ধ। তো আমার শরীরটাও একটু খারাপ ছিল, তো আমরা সেট করছিলাম যে এইখানটা এরকমভাবে হবে। আর এই যে কার্তিকদা আমার ডিওপি, পাশে আমার এডিটর দেখতে পাচ্ছে টুপি পরা। তো দুজনেরই ডিরেকশনে কিন্তু আমাদের পুরো কাজটা হয়। হ্যাঁ, তার উপর আমারও ডিরেকশন থাকে, যেটা আমি আগের থেকে কাগজ কলমে লিখি বা আমি ভাবি যে এরকম হবে, এই জিনিসটা এরকম হবে। বাট সেখান থেকে হয়তো 70% বা 60% বেরোয় আমি যেটা ভাবি। বাট সবাই খুব মানে আমার জন্যে খাটে প্রচণ্ড। এই দেখতে পাচ্ছ পিছনে সব ছেলেপেলেগুলো আমার শ্যুটে প্রচণ্ড পরিমাণে থাকে, তারা হেল্প করে। হ্যাঁ, তো আমি বোঝাচ্ছিলাম যে এইভাবে নামবে জিনিসটা, তাহলে মনে হয় বেস্ট হবে। তো আমি কিন্তু এই যে যা দেখছো বা যা আমাকে এখন দেখছো, এগুলো কিছুই শিখিনি, আমি সব কিছু করতে করতে শিখে গেছি। মানে হচ্ছে তোমার গিয়ে ড্রোন থেকে শুরু করে এই ফুটেজ থেকে, এই যে আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যেসব সিন থাকে বা যেসব এডিটিং থাকে, সবই কিন্তু আমাদের সবার মানে মেহনতে বেরোয়। আর আমরা সবাই কিন্তু কেউ শেখানো, আর এইখান দিয়ে দেখতে পাচ্ছি আমাকে দিয়ে চলে আসছে। আমি মনে মনে ভাবছিলাম যে ভাই এত গন্ধ আমি কোনো দিন এরকমভাবে ফিল করিনি, মানে একটা অন্ধকার গন্ধ, মানে একটা বাজে গন্ধ, বুঝতে পারছো। তো কি হয়েছে আমি জানি, আমাকে আমার শটটা দিতে হবে। তো আমি বলছিলাম যে এইখানেই তাহলে শুয়ে পড়ি, আর পিছনে যেতে পারছি না, পেছনে প্রচণ্ড গলা আর তোমার গিয়ে কাছড়া, আর পিছনে প্রচণ্ড নোংরা গলা সেগুলো। এখানে তো শুকনো আছে। তো এখানে দেখতে পাচ্ছ ড্রোনটা উঠে গেছে। তো আমাকে ডিরেকশান দেওয়া হলো, আমাকে একটা ফোন দিয়েছিল, আর এখানে একজনের কাছে ফোন ছিল, যেহেতু আমি শুনতে পারবো না। তো এটা আমার ফার্স্ট সিন। সবাই জানো যে এরকম শুয়ে পড়ে একটা কিছু সিন ছিল এরকম, তো যেটা জ্বলছে আগুনে ছিল, অবশ্যই সবাই দেখেছো। তো একটা কাজ করতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা সবাই বুঝতে পারছো, যেটা খালি 30 সেকেন্ডে একটা শট। তো এরকম কিন্তু ফিল্মেও হয়, বাট আমি জানি না যে কাচরার মধ্যে সেটা হয় নাকি, ওদের তো নিজস্ব বানানো থাকে। হ্যাঁ, বাট আমাদের তো বাজেট কম, তাই আমরা কাচরার মধ্যেই জিনিসটা সেরে ফেলেছি যাতে একটু রিয়েল জিনিসটা লাগে। হ্যাঁ, তো আমি সিনটা দেখে নিলাম, আর সবাই আমাকে সিনটা দেখাচ্ছে, আমি বললাম ঠিক আছে। আমার অতটাও মানে আমি হেভি বলবো না, হেভি নিয়েছে, কারণ কার্তিকদা এখন ড্রোন সবে শিখছে। বাট মন মতো হয়নি, বাট ঠিক আছে, এটাই বেরিয়ে যাবে। আর আসলে আমি আমার কাজের যারা ছেলে আছে তাদেরকে আমি বেস্ট বলি না কোনো সময়, কারণ আমি জানি তারা শিখছে আর আরও শিখবে আস্তে আস্তে। তো যারা নিজেকে বেস্ট ভাবে, আমি মনে করি যে তোমাদেরও অনেক শেখার বাকি আছে বা অনেক কিছু জানার আছে, কারণ এই কাজগুলো হচ্ছে শেখার মতো। তো কার্তিকদা এখানে বলছিল প্রচণ্ড পরিমাণে গরম, ও কী করে ঢুকছে আমি ঠিক জানি না, বাট এখানে সবাই ঢুকে গেছিলো আমার সিনটা নেওয়ার জন্য। সবাই প্রচণ্ড পরিমাণে স্মেলটা মানে পাচ্ছিল, যে একটা বাজে স্মেল যে জিনিসটা। বাট এরা কিন্তু আমায় এতটাই ভালোবাসে যে এরাও কিন্তু চলে এসে আমাকে ঠিক সিনটা নিয়ে নিল। আর প্রচণ্ড ভালো লাগছে যে তোমার কি আমার টিম ওয়ার্কটা খুবই ভালো যাচ্ছে। আমরা পরপর 2টো গান বের করলাম, জ্বলছে আগুন আর হচ্ছে এই ডিস্ট্র্যাক্টটা। তো এই 2টো কাজে আমাদের মোটামুটি ভালো এসেছে। আশা রাখছি আগামী দিনেও আমাদের যে কটা গান বেরোবে সেই কটা গান যেন লোকে আমাদের গান নিয়ে কথা বলে, বা লোকে যারা আমাদের গান কপি করে বা যারা আমাদের গানের কাজ দেখে, তারা যেন আমাদের গানগুলো দেখে। আর অবশ্যই তোমার কি আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে যে আমরা কতটা কষ্ট করে একটা কাজ বের করি, হ্যাঁ, কতটা সময় নিয়ে আমরা একটা কাজ বের করি। আর এই পেজটাও সবাই ফলো করো। তারপর আমাদের শ্যুট শেষ হয় আর আমরা এবার বাড়ির দিকেও যাচ্ছি।
আর বাড়ির দিকে যাওয়ার সময় কার্তিকদা বলে যে সত্যি এটা মানতে হবে যে অনেক খাটলাম এই কাজটার জন্য।